আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত। আজকে আমি তোমাকে আমাদের বাড়িতে ক্যাং করে আমি পটল ভাজা খাই, সেটাই তোমাকে দেখাবো। এই পটল ভাজা খুবই সহজ, খেতেও বেশি মজা। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো আমি ক্যাং করে পটলগুলো ভাজিচ্ছি তোমাকে কেনা দেখাই। তার জন্য করে আমি কয়েকটা পটল লিছি ভালো দেখে। কয়দিন ধরে পটলগুলো নিয়ে এসে থসে খাওয়া হচ্ছে না, তো মনে করেন তোমাকে ভাজি করে দেখায়। তার জন্য করে পটলের আগে বোটাগুলো আমি কেটে লিছি, লিয়ে ভালো করে কেকড়ে নেওয়া লাগবে। সবুজ অংশগুলো আমি ফেলে দেবো কেকড়ে কেকড়ে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো ফাইন করে কুচি কুচি করে কেটে নেব। আবার এমনভাবে কুচি করা লাগবে যাতে গোটালি না কেটে যায়। দুই পাশেই আমি ইনকে করে কুচি করে কেটে লিছি যাতে মশলাগুলো পটলের মধ্যে ভালো করে ঢোকে। গোটালি পটল ভাজি করার মতো ওই জন্যই দুই সাইডে ইনকে করে কুচি করে কেটে নেওয়া লাগবে। এখন পটলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ফাইন করে পানি নিংড়ে নেওয়া লাগবে। এই পটল ভাজাত কিন্তু আমি কোনো রকমের পানি দেবো না, পানি ছাড়াই আজকের পটল ভাজি করে দেখাবো। পটলগুলোর পানি নিংড়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন লবণ হলদি দিয়ে ভালো করে মাকে 10 মিনিটের জন্য ধুয়ে দেবো যাতে লবণটা পটলের মধ্যে ভালো করে ঢোকে। এইদিকে আমি একটা মশলা পিষে নিই। তার জন্য করে সর্ষে লিছি, রসুন লিছি। তোমরা আবার কবানি যে পটল ভাজাত আবার পিসা ঘষাকে, কিন্তু কিনকে করে পটল ভাজিতে আবার সর্ষে রসুন কাঁচা পত্তে পিসাই দেওয়া লাগে, দিলে খেতে খুবই ভালো লাগে। তোমরা হয়তো খেয়াল করছা আমি কিন্তু পটল মাখাত কোনো কাঁচামরিচের গুঁড়ো দিইনি। পিসাদের মতো ওই জন্য করে কোনো আর গুঁড়ো ব্যবহার করিনি। আমার ফ্রিজত আবার কাঁচা পত্তে পিসা আবার আদা ডলা করা আসলো, সেটাই ভালো করে মিহি করে পিষে নেন। মশলাগুলো কিন্তু একবারে ভালো করে মিহি করে পিসা লাগবে। আর সর্ষের ডানা সাদা সর্ষেই নেওয়া লাগবে, কালো সর্ষে নিলে ওটা বেশি তিতকো লাগবে, আর কালোও হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এদিকে আমি হাঁসেলটা ধরে দিয়ে কড়াই ডানা ভালো করে তাতে লিছি, লিয়ে কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নেন। পটল ভাজিতে আবার তেল বেশি দেওয়া লাগবে, তো পটল ভাজি দেওয়া লাগবে, তারই আবার মশলা ভাজা লাগবে। তেলগুলো ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে এখন পটল দিয়ে ঢেকে ভেজে নেব। পটলগুলো ঢেকে ভাজলে কি হবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। 3-4 মিনিট পরে ঢাকন আলো করে আবার উল্টে দেব যাতে সব মুড়োই একভাবে নরম হয়। এই সময় কিন্তু ঘাসেলের জালটা আস্তে আস্তে দেওয়া লাগবে। বেশি জোরে জাল দিলে আবার দেখা যাবে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, এদিকে সেদ্ধই হয়নি। আবার 2-3 মিনিট পরে ঢাকনটা আলোক করে আবার উল্টে পাল্টে লেড়ে দেব। সব পিঠে ইনকে করে লাল লাল করে ভেজে নেওয়া লাগবে। এই পটল ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার হয়তো বাড়িতে কোনো নতুন মেহমান আসলো, ইনকে করে পটল ভাজা দিয়ে দেখো, তারা তোমার প্রশংসা করবি। দেখো পটলগুলো খাস কাটা করে কাটে লিছি, তো দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরে। আর পটলটা অনেকটাই নরম হয়ে গেছে। সব পিঠে এখন ইনকে করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পটলগুলো তুলে নিন। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ইনকেও খাওয়া যাবে, কিন্তু মশলা দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে। ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ দেবো। পেঁয়াজ বেশি দেওয়া লাগবে না, অল্প করে দিলেই হবে। পেঁয়াজগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেশি পেঁয়াজ ভাজতে বেশি সময় লাগে না। এর মধ্যে আবার 1 চিমটি লবণ দেন। তাছাড়া আবার পেঁয়াজগুলো মিষ্টি মিষ্টি লাগবে। ওইদিকে পটল ভাজা তো লবণ দেওয়াই আছে, বেশি পেঁয়াজ ওই জন্য লবণ দেওয়া লাগবে না। পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এর মধ্যে এখন পিসা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। আমি কিন্তু দেখো মশলা দিয়ে বাটি ধোয়ার পানিও দিচ্ছি না। এই পটল ভাজিত কোনো রকমের পানি দেওয়াই যাবে না, তাহলে পটল ভাজার স্বাদই নষ্ট হয়ে যাবে। মশলাগুলো এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, আবার একবারে বেশিও ভাজা করবো না। এর মধ্যে এখন ভেজে থোয়া পটলগুলো দিয়ে আবার লাড়ে চাড়ে মিশেল করে নেব। ভালো করে লাড়ে চাড়ে মিশেল করে নেওয়া লাগবে, নিয়ে আবার ঢাকে ঢাকে ভেজে নেব। তোমরা হয়তো আবার কবার নিজে মশলা কাঁচা কাঁচাই থাকবি, কোনো পানি দিচ্ছ না, কিন্তু এই পটল ভাজিত কোনো পানি দেওয়াই যাবে না, ওই জন্য করে ঢাকে ঢাকেই ভেজে নেওয়া লাগবে। এই সময় কিন্তু আমি হাঁসেলের জালটাই একবারে কম দিছি, দিয়ে ঢাকে ঢাকেই ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকন আলোক করে আবার উল্টে পাল্টে দেওয়া লাগবে, তাছাড়া আবার নিচে মশলাগুলো পুড়ে যাবে। মশলা দেওয়ার পর তাও আমি 8-10 মিনিট ইনকা আস্তে জাল দিয়ে ভেজে নিয়েছি। 2-3 মিনিট পর ঢাকন আলোক করে আবার ভেজে নিচ্ছি। আমি যখন ইনকে করে পটল ভাজা প্রথম করন, সেদিন মনে হলো যে ক্যাঙ্কা ব্যান লাগে, কিন্তু খাতে যে এতই ভালো লাগে তোমাকে কি কমু। আমার স্বামী তো মনে করে এই পটল ভাজা ওরই অর্ধেক লাগবে, এতটাই পছন্দ করে। এখন কিন্তু দেখো আমি হাঁসেলের জালটাই একবারেই বন্ধ করে দিছি। এখন হাঁসেলের যে তাপটা আছে সেই তাপেই ভেজে নেব। এই সময় আর কোনো জাল দেওয়া লাগবে না। দেখো পটল কতটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আবার ঢাকে দিস 2-3 মিনিট পরে আবার ঢাকন আলোক করে আবার লাড়ে দেবো। দেখো পটল ভাজা কালারও সেই সুন্দর আসছে। পটল ভাজা কিন্তু হয়ে গেছে। এখন পটলগুলো একটা বাটি তুলে নিয়ে তোমাকে ওখানে দেখাই। আমাদের কাছে তো খেতে ভালোই লাগে, তোমরাও একদিন ইনকে করে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখো, ভালোই লাগবে।